এটা হচ্ছে আমাদের দোকানের স্পেশাল সবজি, লম্বা লম্বা মাছ। আবার চলে এসেছি বহরমপুরে, আর বহরমপুর বাস স্ট্যান্ডের সামনে KN রোডের উপরে প্রচুর হোটেল আছে। তার মধ্যে অন্যতম বিখ্যাত হোটেল কিন্তু রাজলক্ষ্মী হিন্দু হোটেল, আর যেখানে এসিতে বসে আপনি জবরদস্ত খাওয়া দাওয়ার সুযোগ পাবেন। ইয়েস, এসিতে বসে খাওয়া দাওয়ার সুযোগ পাবেন, যেখানে 100 টাকায় ভাত থেকে শুরু করে অনেক পদের সম্ভার থাকবে, যদি এখানে 50 টাকা থেকেও খাবার শুরু হয়। কি কি আছে সবই দেখাবো। আর এটা কিন্তু হোটেল শিবমের জাস্ট উল্টো দিকে আছে। এখন চলে আসলাম রাজলক্ষ্মী হিন্দু হোটেলের একদম আতুর ঘর মানে কিচেনে, যেখানে দেখতে পাচ্ছি প্রচুর মাছ মাংস আমার চারিদিকে একদম আছে। তার মাঝে হালকা করে যেতে হয়, কারণ কিচেনটা একটুখানি সেই তুলনায় সাইজ হিসেবে ছোটোই আছে, প্লাস এসি হোটেল তো বটেই। কী কী আছে একটু বলে নিই। আর তোমার তো এখানে দেখতে পাচ্ছি প্রচুর মাছের সম্ভার। এটা কি মাছ আছে এখানে? আচ্ছা, এটা মাছ, এই মাছটা হচ্ছে রুই পোস্ত। রুই পোস্ত, আচ্ছা, সঙ্গে পাবদাও তো মনে হচ্ছে আছে। পাবদাও পোস্ত আছে, বাহ বাহ, প্রচুর। আর এই পাশেরটা এটা হচ্ছে চারাপোনা, সর্ষের ঝাল দিয়ে। সর্ষের ঝাল দিয়ে চারাপোনা। চারাপোনার সাইজ তো বেশ বড় বড়। উড়িয়ে বাপরে বাপ, কাতলা কালিয়া, কাতলা কালিয়া। বা আর কালিয়াটা যা ঘন হয়েছে। আর এটা কি? ওটা ছিল রুই, এটা হচ্ছে কাতলা। আর সঙ্গে দেখতে পাচ্ছি আলু আছে, আলু দাও নাকি? বাহ বাহ বাহ। আর এটা হচ্ছে ভাপা মাছ, রুই ভাপা, কাতলা ভাপা। এটা হচ্ছে কাতলা ভাপা, হ্যাঁ, পেটির পিস কাতলা, আর এটা হচ্ছে রুই। তার মানে তোমরা রুই কাতলা 2-3 রকম ফরমেশনে তোমরা দাও, যে যেরকম ভাবে খেতে ভালোবাসে। আর এটা হচ্ছে মাটন। মাটন, এটা লোকাল দেশি খাসির মাংস নাকি? বাহ, কালারটা টেক্সচার জবরদস্ত লাগছে। বাহ বাহ, মানে অল্প অল্প করে তুলে তুলে রাখো মেন জায়গা থেকে, তাই তো? চিকেন ব্রয়লার, মানে ব্রয়লার চিকেন। বাহ। আচ্ছা, ফ্রাইড রাইস কিভাবে তোমরা বিক্রি করো? এখানে যে ফ্রাইড রাইস অনেক দেখতে পাচ্ছি। ফ্রাইড রাইস আমরা প্রধানত থালির মধ্যে থাকে, থালির মধ্যে থাকে। এবার কেউ যদি এক্সট্রা চাই তো তাকে আলাদাভাবে তোমরা দাও। আর একটা জিনিস দেখতে ভালো লাগছে, বিক্রি এখানে আসো দেখছি, এখানে দেখুন তো থালি বলছিলে যে 50 থেকে শুরু করে 100 অব্দি বিভিন্ন রকম ভেজ থালি হয়। 50 আর 100 মধ্যে পার্থক্যটা কি হয় মেনলি? 50-এ আমাদের নর্মাল থালি, আচ্ছা ঠিক আছে, ওর মধ্যে মিনিকেট রাইস থাকবে, একটা ডাল থাকবে মুগের, একটা সবজি থাকবে, পাঁপড় ভাজা থাকবে, আলু ভাজা থাকবে, সেদ্ধ ভাজা থাকবে। আচ্ছা, আর স্পেশালে থাকবে বাসমতি রাইস, 2 রকম সবজি। রাইসে প্রথম কথা পার্থক্য চলে আসে। একদম একদম, বাসমতি রাইস 2 রকম সবজি, ঘন ভেজ ডাল হবে মুগের। বাহ। আচ্ছা, দই হবে, ফ্রাইড রাইস হবে, মিষ্টি হবে, স্যালাড হবে, চিপস, বেগনি, তারপর পাঁপড় ভাজা, সব রকম সব দিয়ে হবে। আর তার জন্য তোমরা 100 টাকা প্রাইস দিচ্ছ। বা পুরোটা কিন্তু পদ্ম পাতা দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছি দিচ্ছে, এখন দেখুন পদ্ম পাতা এখন সার্ভ হচ্ছে, পদ্ম পাতায় সার্ভ হচ্ছে। এবার চলে আসি এবার এই পার্টগুলোতে। আর এটা কি দিয়েছো? কোপ্তা। এটা হচ্ছে কলার কোপ্তা। বাহ বাহ বাহ, এটা কলার কোপ্তা বানানো কিন্তু বেশ পরিশ্রমের কাজ। একদম, এটা একটা স্পেশালের জন্য মধ্যে দাও, এক এক দিন এক এক রকম হয়। আচ্ছা, এটা ভেজ ডাল। ভেজ ডালটা বেশ ঘনই কিন্তু লাগছে দেখে। বাহ বাহ। আর এই যে পাশে যেটা, এটা হচ্ছে আমাদের দোকানের স্পেশাল সবজি, সবথেকে পুরনো সবজি, যার কারণে রাজলক্ষ্মীর নাম হয়েছে। ও, এটা হচ্ছে পাঁচ তরকারি। আমরা ছ্যাঁচাও বলে থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এর মধ্যে 5 রকম সবজি থাকে, গাজর থাকে, বেগুন থাকে, সিম থাকে, আলু থাকে, ডাঁটা থাকে, পটল থাকে। বাহ বাহ। আর এটা হচ্ছে বেগুনি। বেগুনি, এখানে চিপস আছে, এখানে সেদ্ধ আলু ভাজা আছে, এখানে পাঁপড় আছে। পাঁপড় লোড হবে, আবার ফুল হবে। হ্যাঁ, লোড হতে থাকে। আর এটা হচ্ছে শাক, শাক। আর এখানে দেখতে পাচ্ছি তোমার আশার বাটি সব সাজানো আছে, তাই তো? মধ্যে এটা পনিরের সবজি। আচ্ছা, এটা হচ্ছে কি অল্টারনেট? হ্যাঁ, অল্টারনেট। কারো যদি কলার কোপ্তা পছন্দ না হলো তাহলে পনির বা ধোকার ডালনা। আচ্ছা, এগুলোর অপশন রয়েছে, এগুলোর অপশন আছে। ঠিক ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে দই কাতলা। তার মানে কাতলা আমি তোমাদের এখানে 3 রকম দেখতে পাচ্ছি, তাই তো? দই কাতলা, ভাপাও আছে, কালিয়াও আছে, আবার দই কাতলাও আছে। বাহ বাহ। আর পাশেরটা হচ্ছে বাটা মাছ। বাহ, বাটা মাছ। আর এটা হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছের সাইজগুলো কিন্তু বেশ ভালো গো, বেশ বড় বড়। তোমাদের এখানে মাছের সাইজগুলো প্রত্যেকটাই বেশ স্ট্যান্ডার্ড, জবরদস্ত মাছের সাইজ। আরো কিছু ছোট মাছ আছে, ছোট মাছও আছে, আরো ছোট মাছ আছে যেগুলো রেডি হচ্ছে, ওগুলো খেতে বসতে তখন দেখা। ওকে গুরুদেব, চলো এবার যাওয়া যাক, খেতে বসা যাক। এবার বসে পড়েছি খাবারের টেবিলে। এখানে এসে দেখতে পাচ্ছি প্রচুর খাবার দাবার, যেটা দেখালাম কিচেনে সবকটা আমাদের সামনে দিয়ে দিয়েছে। বলেছে আপনারা একটু বলে দিন দর্শকদেরকে কি কি খাবার এখানে পাওয়া যাচ্ছে। শুরুতেই বলবো যেটা সবচেয়ে ইন্টারেস্টিং, যার জন্য আরও আসা, 100 টাকায় কাঁসার পাত্রে পদ্ম পাতার উপরে প্রচুর খাবারের সম্ভার। এইটা আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে। এইখানে একটু আগে বলুন যে 50 টাকা থেকেও থালি পাওয়া যায়, শুধু রাইসটা বাসমতির জায়গায় মিনিকেট হয়। সবজি এত কিছু থাকবে না, একটা সবজি ডাল থাকবে আর একটা ভাজা থাকবে।
আর একটা পাঁপড় থাকবে, ওই দিয়ে 50 টাকা। 100 টাকায় সুপার ব্যবস্থাপনা। কি কি আছে বলি। পদ্ম পাতার উপরে বাসমতি চালের ভাত, সাথে আছে একটা পাঁপড়, আর স্যালাড হিসেবে আছে শসা, পেঁয়াজ, লেবু। 3 রকমের ব্যবস্থাপনা আছে সাথে, যেমন শাক আছে, বাদাম দিয়ে শাক, বেগুনি আর ঝুরঝুরে আলু ভাজা। 5 মাছের একটা সবজি আছে যার জন্য রাজলক্ষ্মী হিন্দু হোটেলের খুবই ফেমাস। এইটাকে আটা নাম ছ্যাঁচড়া বলা যায়, 5 মাছের সবজিও বলা যায়। সঙ্গে আছে মুগ ডাল, ভেজ ডাল, কাঁচকলার কোপ্তা, আর আছে ফ্রাইড রাইস, মিষ্টি, টক দই, চাটনি। এটা যে দেখা গেল এটা হচ্ছে 100 টাকার জবরদস্ত ভেজ থালি। কিন্তু কেউ যদি ভাবেন যে আমি কোপ্তা খাই না, তার জন্য আরও দুটো ভেজ অপশন আছে, যেরকম ধোকার ডালনা বা পনিরের সবজি। তাছাড়াও বলি, কোপ্তা বা পনিরের সবজি বা ধোকার ডালনা এগুলো আপনারা আলাকাটেও আলাদাভাবে নিতে পারেন, তারও ব্যবস্থাপনা এনারা আছে। ফ্রাইড রাইসও আলাদাভাবে আপনারা খেতে পারেন। কেউ যদি ভাবেন ভাত খাবো না আমি, ফ্রাইড রাইস এখানে আলাদাভাবে বিক্রি হয়। এবার আসি ননভেজ অপশনগুলোতে। প্রচুর মাছ মাংস যেগুলো আছে সেগুলো কি কি। রুই পোস্ত, কাতলা সাইজটাও দেখুন বেশ বড়, এটা কিন্তু হচ্ছে কাতলা পোস্ত। রুই ভাপা, সর্ষে ইলিশ, কাতলা ভাপা, সর্ষে দিয়ে চারাপোনা, পাবদা পোস্ত, কাতলা মাছের কালিয়া, যেখানে একটা করে আলু দেওয়া হচ্ছে। এখানে চাইলে আপনি রুই মাছেরও কালিয়া পেতে পারেন। এছাড়া এখানে ছোট 3 রকমের মাছের ব্যবস্থা আছে, বাটা মাছ, কাজুলি মাছ বা বাঁশপাতা মাছ, ট্যাংরা মাছ। এছাড়াও আছে চিংড়ির মালাইকারি, আর মাছ। এছাড়া মাংসের মধ্যে আছে ব্রয়লার মুরগি বা পোলট্রি মুরগি, আর আছে খাসির মাংস, দেশি খাসির মাংস। প্রথমে শুরু করেছি শাক দিয়ে। শাকটা দেখে প্রথমে বুঝতে পারছিলাম না কিসের শাক, তখন ম্যানেজার বাবুকে বলাতে উনি বললেন এর নাম হচ্ছে চামড়াই শাক। ঠিক আছে, দেখি বাদাম দিয়ে। এতে শাকের যেরকম হয় সেরকমই, ভালো কথা। সঙ্গে নিচে ভেজ ডাল, আর দেখুন কতটা ঘন ডাল। আর সাথে আছে এখানকার 5 মিশালির সবজিটা, যেটা বলে এখানকার স্পেশাল সবজি, যার জন্য কিন্তু রাজলক্ষ্মীর বরাবরই একটা নাম আছে। ডাল দিয়ে মাখিয়ে নিই। পুরো অনুষ্ঠান বাড়ি ডাল, হালকা মিষ্টতা আছে, খেতে দুর্দান্ত। আর সাথে আছে ঝুরঝুরে আলু ভাজা, লাল দা আলু ভাজা, পারফেক্ট। তো এবার নিয়ে নিচ্ছি সেই ভেজ সবজিটা। ঠিক খেতে সজনাটা দেওয়া আছে, পটল দেওয়া আছে। আমি শুধু বলবো রাজলক্ষ্মীতে যারা আসবেন শুধু সবজিটার জন্য আসবেন, অসাধারণ খেতে। ঝুরঝুরে আলু ভাজা, বেগুনি, বেগুনটা সেই খেতে। ভেজ থালিতে মনটা জিতে নিয়েছে আমাদের সবজিটা, বাকি সব ভালো, এটা একদম এক্সট্রিম পর্যায়ে ভালো। এটা হচ্ছে কাঁচকলা কোপ্তা, এটা বানানোটা অনেকটাই লং প্রসিডিওর। কাঁচকলা কোপ্তা খেয়েও বলতে হচ্ছে অসাধারণ, জব্বর। সবাইকে বলবো শুধু আপনি 100 টাকা ভেজ থালিটা শুধু খান, বাকি নন ভেজগুলো না খেলেও আপনার প্রাণ মন ভরে যাবে, এতটা ভালো এখানকার থালিটা। এবার ট্রাই করবো হচ্ছে চুনো মাছগুলো, বাঁশপাতা বা কাজুলি মাছ। এটা বললো যে নদীর মাছ। আর দেখুন এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ঝাল করে বানানো, ঝোলটাতে মাখিয়ে নিই। কাজুলি মাছের ঝোল, ঝোলটা 50-50, খুব ভালো সেটা বলবো না, খুব খারাপ তাও না, ঠিকঠাক। কিন্তু মাছগুলো দেখি এবার, লম্বা লম্বা মাছ, মাছটা হেভি টেস্টি, ফাটাফাটি মাছ। মাছটা সেই টেস্ট, চুনো মাছটা ফাটাফাটি। আমি নিয়েছি আবার কাতলা মাছের সাইজটা দেখুন জবরদস্ত। এখানে প্রত্যেককে এরকম গাদা পেটি হিসেবে দেওয়া হয়, মানে মাঝখানে চিড়ে দেওয়া হয়। আর প্রত্যেকটা কাতলা মাছ কিন্তু 4 রকম ফরমেশন এখানে পাওয়া যায়। যেরকম আমি পোস্ত দিয়ে নিয়েছি, আপনি চাইলে এবারে ভাপা নিতে পারেন, দই কাতলা নিতে পারেন, বা কালিয়াও নিতে পারেন, যার যেরকম চয়েস। পোস্ত দিয়ে কি বানিয়েছে, এবারে জবরদস্ত, মনে যেন কোনো বিয়ে বাড়িতে কাতলা মাছের পোস্ত দিয়ে খাচ্ছে, সেই লেভেলের টেস্ট। এবার কাতলা মাছটা দেখি, দেখুন কাতলা মাছটা দেখুন, সাদা ধবধবে মাছ, ফ্রেশ মাছ, একদম দুর্দান্ত কোয়ালিটির মাছ। মাছের কোয়ালিটি নিয়ে প্রশ্নই উঠবে না। এক্সেলেন্ট মাছ। অবশ্যই এখানে আসলে এই পোস্ত কাতলা কিন্তু খেতে ভুলবেন না, ফাটাফাটি টেস্ট লেভেল, সাইজ সব দিক থেকে ফাটাফাটি। এবার নিয়ে নিচ্ছে সে পোস্ত পাবদা। পোস্ত দিয়ে আরেকটা আইটেম নিচ্ছে, কিন্তু পোস্ত গ্রেভিটা এতটা ভালো লাগলো তা বলার মতো না। মাছটা এখন শুধু টেস্ট করবো, গ্রেভিটা ছিল তো একই দেখেছি। দুটো দেওয়া হচ্ছে, দুটোই মোটামুটি মাঝারি সাইজের। 1 প্লেটে 2 পিস করে মাছ, মানে আমার মতো হয় 1 প্লেট নিয়ে আপনারা দুজনে মিলে শেয়ার করেও খেতে পারেন। এরকম ফ্রেশ সাদা ধবধবে মাছ। মাছের কোয়ালিটি নিয়ে প্রশ্ন উঠবে না, ফাটাফাটি দুর্দান্ত এবং ফ্রেশ মাছ এখানে কিন্তু পরিবেশন হচ্ছে। জব্বর খেতে। এবার হচ্ছে খাসির মাংস। এখানে বলে লোকাল খাসির মাংস এখানে পাওয়া যাচ্ছে। একটা সিনা পিস নিয়ে যাবে। 1 প্লেটে এখানে 4 পিস দেওয়া হয় দেখছি। 4 পিসের মধ্যে আগে 1 পিস টেস্ট করব, তারপর ধীরে ধীরে বাকিটা নেব। এবার খাসির মাংস কষা, লাল একদম
জবরদস্ত কালার, কষিয়ে রান্না করা। সেই কষিয়ে রান্না করা খাসির মাংস, টেস্ট লেভেল ফাটাফাটি। গোটা গরম মশলা, পেঁয়াজ রসুন দিয়ে একদম জবরদস্ত করে বানানো এই খাসির মাংস। আর প্রত্যেকটা মাংসের সাইজ দেখুন 50 গ্রামের আশেপাশে। এটা হচ্ছে সিনা পিস, পিঙ্কিশ কালারের ফ্রেশ খাসির মাংস। এনারা বললেন খাসির মাংস নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করেন না, একদম জেনুইন জায়গা থেকে ওনারা খাসির মাংস নিয়ে আসেন। এখানে পোলাও আছে, আমি পোলাও দিয়ে একটু টেস্ট করলাম। পোলাও বেশ খেতে, মিষ্টি কম, মাংস দিয়ে বা কোনো মাছ দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। মাংসটা আমি পরে খাচ্ছি, সাথে চাটনি পাপড় আছে, দেখিয়ে দিই আপনাদেরকে। পাপড়টা নরম হয়ে গেছে, আমের চাটনি বেশ ভালো। চাটনি তো খেলাম, মিষ্টি আর দই নিয়ে নতুন করে কিছু বলার নেই, ভালোইভাবে আশা রাখি। খাবার দাবারগুলো সত্যি ফাটাফাটি। খাওয়াটা আমি ধীরে ধীরে শেষ করি। বিট্টুর খাবার পালা, বিট্টু অনেকক্ষণ ধরে ক্যামেরা করছে। যারা বহরমপুরে আসবেন জমিয়ে খাবার খেতে পারেন, একদম বাস স্ট্যান্ডের পাশেই রাজলক্ষ্মী হিন্দু হোটেল। দাদা খাওয়া দাওয়ার পর আমি বসে পড়েছি, তো নতুন করে এখানে আর কিছু বলার নেই। দাদা তো এখানে টোটাল রিভিউটা দিয়ে দিয়েছে, তো আমি একবারে আসছি ইলিশ মাছ আর মাটন নিই। তো এবার নিয়েছি ইলিশ, সর্ষে ইলিশ। এর আগে তো প্রত্যেকটা খাবার খেলাম, পদ্ম পাতার উপর খাবার একটা আলাদাই মজা ছিল। যাই হোক, ইলিশটা নিই, ইলিশের সাইজটা বেশ মিডিয়াম। এবার ট্রাই করবো, হালকা একটু সর্ষের গ্রেভি নিয়ে নেবো। তারপর কাঁচা লঙ্কাটা এখানে চটকে নিতে হবে। এরকম সর্ষে ইলিশ না হলে কি হয়, একদম ঝাঁঝালো সর্ষে ইলিশ, চোখে পুরো ঝাঁঝ এনে দেবে। সাথে ইলিশটা এবার ট্রাই করবো, মিডিয়াম সাইজের ইলিশ রয়েছে। বাহ, গুড কোয়ালিটির ইলিশ। এবার নিয়ে নিয়েছি ফ্রাইড রাইস, থালির যে ফ্রাইড রাইসটা ছিল সেটা নিয়ে নিয়েছি, আর সাথে আছে এখানে মাটনের ঝোল আর মাটন। ও ঝোল, বিভৎস ঘন ঝোল, মানে পেঁয়াজের গ্রেভিযুক্ত ঝোল পুরো। এবারে মেখে নিতে হবে। ফ্রাইড রাইসটা বেশ ভালোই লাগছিলো দেখে যখন কিচেনে গেছিলাম। এটাও বন্ধুর বাড়িতে জন্মদিনে যেরকম পোলা ফ্রাইড রাইস বানানো হতো, ঠিক সেরকম, মানে বন্ধুর কোনো জন্মদিনে গেছে সেই ফ্রাইড রাইস আর মাংস খেতে দিয়েছে, দুর্দান্ত লাগছে খেতে। এই মাটনের গ্রেভিটা যা বানিয়েছে, যে কোনো কিছুর সাথে, রুটি বলুন, ভাত বলুন, ফ্রাইড রাইস বলুন, সবার সাথে কিন্তু বেশ যাবে খেতে। হাফ বেরিয়ে পাঁপড়ের উপরে গিয়ে পড়েছে, জমে গেছে, সেটা বড় কথা না, খেতে ভালো। সবশেষে একটা কথাই বলবো, রাজলক্ষ্মী হিন্দু হোটেল কিন্তু 100 টাকায় আপনাকে জামাই আদরের খাবার খাওয়াই দেবে, আর কি চাই। বহরমপুরে এসে এবারে লাঞ্চটা কিন্তু রাজলক্ষ্মী হিন্দু হোটেলে জাস্ট জমে গেল, জমে খেয়ে। রাজলক্ষ্মী হিন্দু হোটেলে এসে জবরদস্ত ভুড়িভোজ হলো। বহরমপুরে এসে এত সুন্দর ভুড়িভোজ হবে ভাবতেই পারিনি। দুর্দান্ত খাওয়া দাওয়ার আয়োজন, দাম প্রাইস একদম পকেট ফ্রেন্ডলি, যার জন্য কন্টিনিউয়াসলি ভিড় হয়ে চলেছে। প্রচুর মানে কাস্টমারের সমাগম, প্রচুর গেস্ট এসেই যাচ্ছে, কন্টিনিউয়াসলি লাইন পড়ে গেছে। মানে মোটামুটি 12টা সাড়ে 12টা থেকে 4টে 5টা অবধি যে এত লোকের ভিড় হয় তা বলার মতো না। প্রচুর লোক আসে, খেতে আসে, আর দেখতেই পেলাম, ভালো লাগলো বেশ। আপনারা যারা আসবেন বহরমপুরে অবশ্যই এখানে আসুন, জমিয়ে খাওয়া দাওয়া করুন, ভালো লাগবে। বাই বাই, নেক্সট দিন দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।